আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো আম আর লিচু দিয়ে খুব সহজ একটা ডেজার্ট রেসিপি। আর এই রেসিপিটি খেতে কিন্তু অসম্ভব মজার। আর যেহেতু এখন অনেক গরম, আর গরমে এই রেসিপিটি থাকলে অবশ্যই খেয়ে প্রাণটা জুড়িয়ে যাওয়ার মতো একটা রেসিপি। আপনারা এই ভিডিওটি ফলো করে রেসিপিটি রেডি করে নিতে পারেন। তো আমার ভাই আপুদের কাছে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমরা কথা না বাড়িয়ে মূল রেসিপি দিকে চলে যাচ্ছি। আজকের এই মজাদার রেসিপি তৈরি করার জন্য আমি একটি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটাকে ফুটিয়ে নিয়েছি আর এই ফুটন্ত পানিতে আমি দিয়ে দিব সাবু। আমি সাবু সিদ্ধ করে নিব। আপনারা চাইলে সাবুটা স্কিপ করতে পারেন, শুধু দুধ আর আম লিচু দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। তো সাবুটা দেওয়ার পর আমি 5 মিনিটের জন্য ঢেকে সিদ্ধ করে নিব। সাবুটা সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে, সর্বোচ্চ 8 বা 10 মিনিটের মতো সময় লাগতে পারে। আমার লেগেছিল 8 মিনিট সময়। এখন আমি সাবুটাকে নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আমি একটা শাকনা নিয়েছি আর শাকনার উপর সাবুটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সঙ্গে সঙ্গেই ঠান্ডা পানি দিয়ে সাবুটাকে ভালোভাবে ধুয়ে নেব। এতে করে সাবুটা দলা পেকে থাকবে না, ঝরঝরে একটা ভাব নিয়ে থাকবে। তো সাবুটা ধুয়ে একটা সাইড করে রেখে দেব। তারপর আমি চুলায় চলে আসছি। এখানে নিয়েছি আমি হাফ লিটার দুধ। দুধটাকে আমি জল করে নিব। তার আগে আমি এখানে অ্যাড করছি লবণ। আমি মিষ্টি খাবারের লবণটা পছন্দ করি, তার জন্য আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর দুধটাকে আমি ভালো করে বলক তুলে একটু ঘন করে নেব। যখন দুধটা কিছুটা ঘন হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব স্বাদ মতো চিনি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে হাফ লিটার দুধের জন্য আমি 100 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দুধটাকে রান্না করে নিব। রান্না করা হয়ে গেলে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা সাবুটা। সিদ্ধ করে রাখা সাবুটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি সাবুটা দেওয়ার পর আরও 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। রান্না করে নেওয়ার পর আমি সাবুটাকে নামিয়ে তারপর ঠান্ডা করার জন্য একটা সাইড করে রেখে দিব। আপনারা চাইলে রেসিপিটি রেডি করার পর 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন, এতে করে অনেক স্বাদ হবে। আমি এখানে নিয়েছি কিছু গাছের পাকা লিচু, আর লিচুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। আর এখানে নিয়েছি একটা পাকা আম। আমি প্রথমে লিচুগুলার খোসা ছাড়িয়ে নেব। লিচুগুলো একদমই পাকা লিচু, আর তার জন্য খোসা ছাড়াতে খুব সুবিধা। আমি আবার বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আমি একইভাবে সবগুলো লিচুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আমটাকে কেটে নেব। আমি আমটাকে বটি দিয়ে কেটে নিয়েছি, তারপর ছুরির সাহায্যে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। লম্বালম্বিভাবে কাটা হয়ে গেলে আমি মাঝ বরাবর আবার কেটে দিচ্ছি। কেটে আমি তারপর একটা চামচের সাহায্যে আমের ভিতরে অংশটুকু উঠিয়ে নিই। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো স্লাইস করে কেটে নিতে পারেন। আমি এইভাবেই কেটে নিচ্ছি। তো একইভাবে আমি সম্পূর্ণ কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে আমি তারপর দুধের মিশ্রণটাতে সম্পূর্ণটুকু আম এবং লিচু দিয়ে দিব। আমি সাবু এবং দুধের মিশ্রণটা একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর আমি প্রথমে দিয়ে দিচ্ছি লিচুটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব কেটে রাখা আম। আর এগুলো অবশ্যই ঠান্ডা করার পর দিতে হবে, এতে করে সিদ্ধ হওয়ার কোনো ভয় থাকবে না। আর যদি গরম গরম অবস্থায় দিয়ে দিই তাহলে আমাদের আম এবং লিচুগুলো একদমই সিদ্ধ হয়ে যেত। তার জন্য ঠান্ডা করার পর দিয়ে দিচ্ছি, এতে করে আম লিচুর কোনোটাই টেক্সচার চলে যাবে না। আমি আজকের রেসিপিটি শুধু প্রচণ্ড গরমের জন্য রেডি করে নিয়েছি। আর এই প্রচণ্ড গরমে কিন্তু এই রেসিপিটি খেতে কিন্তু অসম্ভব মজার হবে। তো আজকের রেসিপিটি কেমন হয়েছিল অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার পর ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।